নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। নিরামিষ খাবারের দিনগুলিতে আমরা কিন্তু বড্ড ভাবনা চিন্তায় পড়ে যাই যে আজকে কি বানানো যেতে পারে, বিশেষ করে যদি বাড়িতে বাচ্চারা থাকে। তো আজকে আপনাদের সঙ্গে আমি এমন একটা রেসিপি শেয়ার করব যে রান্নাটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। আজকের এই রেসিপিটি তেমন কিছু না, গাটি কচুর একটি রেসিপি। সেই রান্নাটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে 500 গ্রাম গাটি কচু কাঁচা অবস্থাতেই খোসাগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার এগুলো গ্যাসের ওপরে বসিয়ে একটু জল দিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে অল্প করে সেদ্ধ করে নেব, যেটাকে আমরা সাধারণত কোনো জিনিস ভাপিয়ে নেওয়া বলি, ঠিক ততটাই কিন্তু সেদ্ধ করব, খুব কিন্তু সেদ্ধ একদমই করব না। এবার আমি নামিয়ে নেব। আমি কিন্তু গ্যাসে মাত্র 2 মিনিট মতন ফুটিয়েছি, আর কিন্তু একদমই নয়। জলটা থেকে তুলে এরকম একটা থালার ওপরে ছড়িয়ে রেখেছি যাতে এর গায়ের জলটা অনেকটা শুকিয়ে যায়। এবার গ্যাসের ওপরে বসিয়ে দেবো কড়াই, তাতে দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল, যাতে কচুগুলো ডিপ ফ্রাই করা যায় ততটা। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে অল্প অল্প করে আমি কচুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। একবারে দিচ্ছি না, আমি অল্প অল্প করে দিচ্ছি। কচুগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগবে। আমি প্রায় 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে কিন্তু কচুগুলো ভেজে নিয়েছি। দেখুন কচুগুলো কিন্তু এবার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। বাকি কচুগুলো আমি একইভাবে ভেজে তুলে নিচ্ছি। এগুলোও ভাজা হয়ে গেছে। এবার এই কচুগুলো আমি তুলে নেব। এবার কড়াই থেকে কিছুটা তেল তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, 2 এলাচ, 1 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ আর সামান্য একটু গোটা জিরে। মশলাগুলো ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন আদা বাটা। আদা বাটা তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, দিয়ে দেব জিরে গুঁড়ো 1 চামচ মতন, 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কচুগুলো দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে ভালো করে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কিন্তু আবার কষিয়ে নিতে হবে, কারণ কচুগুলো কিন্তু খুব একটা সেদ্ধ করা হয়েছিল না, সেদ্ধ হতে একটু সময় লাগবে। প্রায় 3 মিনিট কষিয়ে নেওয়ার পরে দেখুন কচুগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে একবার চেক করে নেব কচুটা কতটা সেদ্ধ হয়েছে। কচুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও কিন্তু ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে গাটি কচুর দম। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।